আমার বক্সের ব্যাগ, তোর বক্সের ব্যাগ। এরে ভাইয়া 2 দিন হচ্ছে টিয়া পয়সা কামান তো গেলে বাপ বাড়ি গেছে আপনার কেন আমাকে সব ব্র্যান্ড লাগে না, আমরা জন্মের পর ধরিয়ে ব্র্যান্ড। কি পোস্টমাস্টার তারপরে যা হওয়ার হবে জীবন। ও মা গো, ওরে শিবুল্লা তুই আমার পোস্ট করছস। হ্যালো ভাই ভাবি, কেমন আছেন আপনারা? তো আবারও চলে আসলাম আপনাদের মধ্যে অসাধারণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের জনপ্রিয় নাটক ব্যাচেলার পয়েন্ট ও ফিমেলের অ্যাটিটিউড ডায়লগগুলি। আমার বাপ কি ছিল, আমার চাচা কি করে, সেইটা দিয়ে আমি না, নিজের পরিচয় বড় পরিচয়। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের মজাদার ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমাদের লিস্টে সর্বপ্রথমে রাখা হয়েছে ব্যাচেলার পয়েন্টের পোস্টমাস্টার শিমুলকে। তোমার যে এত টাকা পয়সা, তোমার যে এত জ্ঞান বুদ্ধি, এটা তোমার দেখলে বোঝা যায় না। জি ভাইয়া, আমি সাধারণ সাজি থাকি, মানুষের বুঝতে দিই না। আমি যখন খারাপ আছিলাম তখন আমার সাথে এই যে পোলাপান পড়তো না, এইসব পোলাপানেও আপনার মতো এরকম পোস্ট মারা শিমুলের আমি শিমুল আপনার মতো বহুত ব্র্যান্ডে পৌঁছাই নোয়াখালী তো ঢাকা শহরে আসছি আমার দোকানে যান। ব্যাচেলার পয়েন্টে তার অভিনয় ছিল সেরা, পাশাপাশি ওর দেওয়া অ্যাটিটিউড ডায়লগগুলি হয়ে থাকে জোস। আপনি আগে কত লুচ্চা আছিলেন, রোকিয়ার লোকে প্রেম করছেন, ডাইনিবা আমিও ডিস্টিং করছেন। আমি কিন্তু ভাই আপনার ফলো করি, আমি আপনার মতো ভালো হইতাম চাই। তুই কি বড় লোক নেই? আরে ভাইয়া কক্সবাজার আসবার হরে নিজের বড় লোক মনে হইতেছে। My father is a businessman, my mother is a housewife. After all, business is business. বন্ধুরা, ব্যাচেলার পয়েন্টে আপনার ফেভারিট অ্যাক্টরকে তা অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বন্ধুরা, এরপর আমাদের লিস্টে রাখা হয়েছে ব্যাচেলার পয়েন্টের পলাশকে। কার লগে কারো তুলনা করলি? আমি হচ্ছি ছোটবেলার তোর প্রেমিক, আমি যে তুই লগে প্রেম করছি এটি হচ্ছে করা। কি জানি আমি তোর মধ্যে বিয়ার সাথে মাইয়া এগুলো চিন্তা করি না, আমি চিন্তা করে আরে হিট করছে আরে হিট করতে। সে মূলত ব্যাচেলার পয়েন্টে তার চাপাবাজির জন্য অনেকটাই ফেমাস, তার পাশাপাশি তার দেওয়া অ্যাটিটিউড ডায়লগগুলি হয়ে থাকে জোস। ভাইয়া, আপনি ঢাকে আসিও গাঞ্জা করছেন? ঢাকা তো গ্যাঞ্জাম করালে আসিল, করালে এসছি। কে যদি আনিছি আঙ্গুল দেয় আমি কি বই থাকুন? আমি তার হুম যদি বাস ঢুকে দিতাম না, তুই আরে চিনসা। আমার বক্সের ব্যাগ, তোর বক্সের ব্যাগ। এরে ভাইয়া 2 দিন হচ্ছে টিয়া পয়সা কামান তো গেলে বাপ বাড়ি গেছে আপনার কেন আমাকে সব ব্র্যান্ড লাগে না, আমরা জন্মের পর ধরিয়ে ব্র্যান্ড। সো এনিওয়েজ গাইস, এরপর আমাদের লিস্টে রাখা হয়েছে পাবেলের অ্যাটিটিউড ডায়লগগুলি। আরে ভাইয়া, আরে কি হাগল হন মেচিনি, আই এইসব নেশা নিও। ছোটবেলায় এইসব হোতন শোকেন বাজি খাই ফেলাইছি। আর যাই হোক বন্ধুরা, ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এ পাবেলের অভিনয় ছিল সেরা, পাশাপাশি ওর দেওয়া প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়ে থাকে জোস। আই কিন্তু একটা সময় ভোলা বেলে ঘুরছি, অনেক গ্যাঞ্জাম করছি, এখন সবার ভালো লাগে না। আর জীবন এখন একটাই ধান্দা, খালি টাকা কামানো। প্রেম করো কেন? না, আমি ভোলা মানুষের বিশ্বাস করি না। কামের কাম করছিলাম আমি না, কোনো ভোলা মানুষের বিশ্বাস করবা না। আজকালকাল ভোলা মানুষদের শতান সুযোগ দিলে খাই দিব। তুই জীবনও ভালো হয়েছিল ভাই, আমি তো ভালো হয়ে গেছি, আর মাথার মধ্যে ব্যবসা বাণিজ্য ছাড়া আর কিছু নাই। আমি তো জানো না এটা প্রেম করতাম, এতেও তাই খাই ছাড়িয়ে দিয়েছি। কি করতাম ভাইয়া, খালি পেন দেয়, বলে বিয়া করো বিয়া করো। আন্নে বলেন আর কি বিয়ার বয়স হয়েছিনি। সো বন্ধুরা, এরপর আমাদের লিস্টে রাখা হয়েছে ব্যাচেলার পয়েন্টে একমাত্র অ্যাটিটিউড কিং মার্জুক রাসেলকে। আবু তোর বন্ধু লাগে, আবু আবু করতাছস, আবু তোর বাপ লাগে, বাপ। আর আমার চেয়ারম্যান আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যবসা ধান্দা করতেছেন আপনি। এই,
আমি এইসব ছেঁচড়া ব্যবসা বাণিজ্য করি না বেটা, আমার নামে চান্দা উঠে বেটা। বন্ধুরা, ব্যাচেলার পয়েন্ট শুরু থেকে মার্জুক রাসেলের অভিনয় ছিল সেরা, পাশাপাশি ওর বলা প্রত্যেকটা অ্যাটিটিউড কথাই হয়ে থাকে জোস। আমার নাম বাসা, আমারে কেডা সারা করবে? সব বাড়ির নাম্বার গুলো লয় ফোন করে দিতেছি, চান্দা বাড়াই দিব। ঠিক আছে, আপনি কেস উঠায়েন না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? বাসা কাউরে থ্রেট দেয় না, বাসার আওয়াজটাই একটা থ্রেট। সো বন্ধুরা, এরপর আমাদের লিস্টে রাখা হয়েছে চাষি আলমের অ্যাটিটিউড ডায়লগগুলি। ভাইয়া এসব দাম কি দিয়ে কোনো লাভ নাই, আপনি টাকাটা আপনি ধরে। এই তুমি আমার ভয় পাও না? না ভাইয়া, সুবার কাবিলা থাকলে কেউ তো টাইম নেই। আফজাল ভাইরে কিন্তু একদিন ঠেকাই দিছিলাম, খালি আপনার বন্ধু দেখে কিছু কই নাই। অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। বর্তমান সময়ে চাষি আলম ও মার্জুক রাসেল তারা দুজন সম্মানীয় অ্যাক্টর। বিগত অনেক সময় ধরে নাটকে তারা অভিনয় করে আসতেছে। কে যে তোর ফোন দিয়ে গালি দিতে গো? তোর তো সামনেই গালি দিতে পারি। তোর মতো ডিস্কো বাবু টাইম আমগো নাই। আর যাই হোক বন্ধুরা, চাষি আলমের তেমন ডায়লগ ব্যাচেলার পয়েন্টে না থাকলে ফিমেলও তার ডায়লগ ছিল সেরা। ফিমেলে তার দেওয়া প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়েছে জোস। বেটা তুই জায়গায় কি খাবি বেটা? জায়গায় খেয়ে নেবি না? একা দাঁড়া আছি, খানা পারলে খানা খা। মেশিনের বয় দেখাস? হ্যাঁ, কয়টা মেশিন আছে তোর কাছে? আমি যখন মেশিন বার করব না, একটা খুবটা বইলা দেবো। আর আমি তো নিচ কানে শুনলাম আলার পোলা পান হাতাহাতি করস, হাতাহাতি করে ডাকাডাকি করস। লাগলে 2-4 টাকা ফালা দে, তারপর আমি টাকা লাগলে দিব 5 লাখ 10 লাখ। সো বন্ধুরা, এরপর আমাদের লিস্টে রাখা হয়েছে মিসু সাব্বিরের অ্যাটিটিউড ডায়লগগুলি। আল্লাহ জানে এখন টেনশনে আছি, ওই হালা তো বাইচা আছে না মইরা গেছে গা। যেমনে কান দিয়ে টল টল করে রক্ত পড়তেছিল। তোর যে বডি তুই যদি ঠিকঠাক মতো করে মারস, অত বাইচা থাকার কথা না। এর মতো আবার হিরো। ব্যাচেলার পয়েন্টে সে অনেকটা ইনোসেন্ট ভাবে অভিনয় করে থাকে, কিন্তু তার অ্যাটিটিউড আপনারা ফিমেল নাটকটি দেখলে বুঝতে পারবেন। ফিমেলে তার দেওয়া প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়েছে জোস। আমার কাউরে মারতে ইচ্ছা করতেছে, মারতে পারতেছি না দেখে রগ মগ খারায় গেছে। কাউরে মারতে পারলে রগ এমনি নেমে যেত অটো। জিম করি বাবা, জিম করি। হ্যাঁ, 4-5 টাকা হতে আলানো আমার লেগে কোনো ব্যাপার না। ভালোই তো শক্ত বানাইছো। কইলেন না ব্যথা পাইবেন, চলেন। আরে এদিকে জিনিস মিনিস খাস নাকি? ওকে নিয়ে মতো জিনিস খাই না, প্রোটিন খাই, প্রোটিন খাই, শরীর বানাইছি। সো বন্ধুরা, এরপর আমাদের লিস্টে রাখা হয়েছে শাহরিব আহমেদ জীবনের অ্যাটিটিউড ডায়লগগুলি। কাকা এটা আপনি কি কইলেন? আমি মানুষের চাকরি করো, মানুষের সার ডাকো, মানুষে উল্টা আমারে সার ডাকো। আপনি এলাকার এত বড় একটা হেডো, আপনার লোকে যদি এক কাপ চা না খায় তাহলে কি হইব? শুনেন, আমি কিন্তু ঢাকা শহরের কোনো হেডন টেডন, বাট আপনার আমার খুব ভালো লাগছে। ব্যাচেলার পয়েন্টে বা ফিমেলে সব জায়গায় তার ডায়লগ ছিল সেরা। আমার এখন সময় হয়েছে শোডাউন মারার। আপনি পোলা পান্ডে মেশিন লয়ে আইতে কো, 2টা ফাঁকা হাউস দিই। আপনি আর আমি মিলে যদি 2টা ফাঁকা হাউস দিই, এই এতিম কুত্তা বডি ডান্সার এর কোনো পাত্তা থাকবে না। এলাকা পুরাই ঠান্ডা। বর্তমান সময়ে সেও একজন জনপ্রিয় অভিনেতা, পাশাপাশি যে কোনো নাটকে ওর দেওয়া অ্যাটিটিউড ডায়লগগুলি হয়ে থাকে জোস। নেতারা ফোন করে, নেতারা ফোন করে আমরা কি করবাই? হ্যাঁ, এইসব নেতারে আমি না নেতা হালে আদি আমি চিনুন আপনি আমারে। এইসব নেতার লোকে আমি সব সময় উদ্বোস করি, এরা চা গয়া দিয়ে তারপর আমি চা খা। আমি এলাকার রানিং কমিশনার, আমার এলাকায় অস্ত্র ঢুকছো, অস্ত্র হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। কথা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।